নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন রেসিপি। ছোলার ডালের এই রেসিপিটি আমি একটু আপনাদের সামনে নতুনত্বভাবে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা অথবা নানের সাথে কিন্তু খেতে পারেন, অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করে আজকের এই রেসিপি। আমি এখানে 1 কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ছোলার ডালটা আমি কড়াইতে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। ছোলার ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আর 1 কাপ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। দেখুন ছোলার ডালটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি সেদ্ধ করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিরম সেদ্ধ হয়েছে। 90% মতো কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় ডালটাকে নামিয়ে রেখে দেব। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নেব। এখানে আমি পনির 200 গ্রাম মতো নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। পনিরটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে। এরপর পনিরগুলোকে তুলে রেখে দেব। এবার দেখুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে। আর কিন্তু আমি কোনো তেল নিইনি, একই তেলে আমি দিয়ে দিলাম সাদা জিরে। দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, আর একটা শুকনো লঙ্কা আছে। দিয়ে দিচ্ছি আদা থেতো করে। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তার জন্য এখানে অল্প করে একটু দিয়ে দিচ্ছি লবণ। এরপর এক এক করে কিছু মশলা দেব, যেমন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, সেই জন্য আমি একটু চিনিটা দিলাম। সব ছোট চামচের 1 চামচ করে আমি দিয়েছি। এখন অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে।
এরপর কি করব, সেদ্ধ করা যে ডালটা সেটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এরপর আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ঢাকনা খুললাম। ভালো করে কিন্তু ডালটা ফুটে গেছে। আপনারা যেরকমভাবে গ্রেভি খেতে পছন্দ করেন সেই রকমভাবেই দেবেন জলটা, বা গ্রেভিটা সেরকমভাবেই রাখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পনিরের পিসগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু ছোলার ডাল রুটি পরোটা এইসবের সাথে ভালো লাগে, সেই জন্য হালকা গ্রেভি রাখলেই কিন্তু যথেষ্ট। এরপর আরও 5 মিনিট একটু গ্যাসের মধ্যে রাখবো, ভালো করে ফুটে নেবে। আমার একটু মনে হলো নুনটা দরকার, তাই আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। 5 মিনিটের মতো একটু ভালো করে ফুটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পনির। সবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম গ্রেভিটা একটু টেনে নেওয়ার জন্য, মানে হালকা গ্রেভি করার জন্য। এখন সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে, এই গ্রেভিটাই আমি রাখবো। সবার লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পনির। আপনারা বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর গরম গরম আপনারা রুটি পরোটা লুচি বা নানের সাথে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই অসাধারণ লাগে। আর করতে কিন্তু একদমই ঝামেলা নেই, খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়।